নমস্কার। সুদীপ্ত কুণ্ডবাবু বেশ কিছুদিন আগে একটা কোশ্চেন করেছেন যে লিভার লাইসেন্সি এগ্রিমেন্টে যদি টেনেন্সি ক্লজ থাকে, কিন্তু লিভার লাইসেন্সি এগ্রিমেন্টে টেনেন্সি ক্লজ থাকলেও যদি লাইসেন্স ফিজ রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000 টাকার উপরে হয় অথবা কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000 টাকার উপরে হয়, তাহলে কি স্যার টেনেন্সি হিসেবে ট্রিট হবে? দেখুন সুদীপ্তবাবু, আপনাকে আগেও বলেছি, হয়তো অন্য কোনো ভিডিওতে বা অন্যদেরকে বলেছি, যে ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টে লিমিট হচ্ছে কেএমসি এবং এইচএমসি এরিয়ায় 10,000 কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল 7,000, তার এরপরে হয়ে গেলেই এটা আপনার বেরিয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টের আওতা থেকে। এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে ভাড়াটা, লাইসেন্স ফিসটা 7,000 টাকার ওপরে হয়ে গেছে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, এবং কমার্শিয়ালের ক্ষেত্রে আপনার হয়ে গেছে 10,000-এর ওপরে। সুতরাং এটা ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টের বাইরেই চলে গেছে বা চলে যাবে। এটা গভর্ন হবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট দ্বারা। এটা লাইসেন্স হিসেবে ট্রিট হবে, কারণ লিজ করতে গেলে রেজিস্টার্ড হতে হবে, যেহেতু রেজিস্টার্ড নয় লাইসেন্স হিসেবে ট্রিট হবে। সুতরাং টেনেন্সির ক্লজ থাকা সত্ত্বেও এটা টেনেন্সি হিসেবে গ্র্যান্ট হবে না, যেহেতু লিমিট ওয়েস্ট বেঙ্গল টেনেন্সি অ্যাক্টের যে লিমিট সেটা ক্রস করে গেছে। এই লিমিট ক্রস করে গেলে তাহলে আর টেনেন্সির মধ্যে আসছে না, যেরকমই ক্লজ হোক না কেন, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট দ্বারা গভর্ন হবে। সুতরাং টেনেন্সি ক্লজ থাকলেও সেটা লিভার লাইসেন্স হিসেবে ট্রিট হবে। আবার যদি উল্টোটা হয়, টেনেন্সি ক্লজ আছে কিন্তু 7,000 বা 10,000-এর কম যথাক্রমে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়ালের ক্ষেত্রে, তাহলে কিন্তু টেনেন্সির মধ্যে পড়ে যাবে। তখন ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টে গণ্য হবে এবং ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে আসবে না, যদিও লিভার লাইসেন্সি লেখা থাকলেও। সবসময় নোমেনক্লেচার মানে হেডিংটা সবসময় আপনার ফ্যাক্টর হয় না, ফ্যাক্টর হয় কি লেখা আছে, কতদূর তার লিমিট, সেই অ্যাক্টের এক্সটেন্ট কতটা, এইসব ব্যাপার নিয়ে। সুতরাং হার্ড অ্যান্ড ফাস্ট রুল একটাই, যদি জুরিসডিকশনের মধ্যে থাকে, লিমিটেশনের মধ্যে থাকে, তাহলে এটা আপনার টেনেন্সি হবে লিভার লাইসেন্সির ক্ষেত্রে যদি ক্লজ টেনেন্সির থাকে। আর টেনেন্সির ক্ষেত্রে টেনেন্সি ক্লজ থাকলেও সেটা যদি ভাড়াটা আপনার 7,000 বা 15,000-এর উপর হয়ে যায়, এই 10,000-এর উপর হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার সেই ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে চলে যাবে। আশা করি বোঝাতে পারলাম। বেশি বেশি করে কমেন্টস, শেয়ার, লাইক করুন, চ্যানেলটা আরও তাহলে বাড়বে, আমার উৎসাহ লাগবে। এবং আরও কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করবেন, অবশ্যই সময় সুযোগ পেয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।